নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সৌরভ রায় অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হলো শনি। এই শনি ২৭শে জুলাই ২০২৬ তারিখে বক্রগতি প্রাপ্ত করবে, অর্থাৎ বক্রী হবে, রেট্রোগ্রেড হবে। মেষ থেকে মীন রাশি অবধি প্রত্যেকটা রাশির ওপরে এর প্রভাব কিন্তু পড়বে। আজকে আমরা সেই টপিকটা নিয়ে আলোচনা করব। কেমন? তো আমরা আমাদের টপিকে ডাইরেক্টলি জাম্প করার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে বর্তমান প্ল্যানেটারি কম্বিনেশনটা কীরকম। দেখুন, এরকম যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন, এখানে কর্কট রাশিতে বসে রয়েছে বৃহস্পতি, মীন রাশিতে বসে রয়েছে শনি, কুম্ভ রাশিতে বসে রয়েছে রাহু এবং আমাদের লিওতে বসে রয়েছে, মানে সিংহ রাশিতে বসে রয়েছে কেতু। এখন ব্যাপারটা হলো যে এই শনি ২৭শে জুলাই ২০২৬ মীন রাশিতে রেবতী নক্ষত্রে বক্রী হবে। ঠিক আছে? তো এবার এই শনির ওপরে রয়েছে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টি, কারণ আমরা জানি রাহু ক্লকওয়াইজ চলে, তার দ্বাদশ দৃষ্টি শনির ওপরে রয়েছে। এবং বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু শনির ওপরে রয়েছে। বৃহস্পতি কর্কট থেকে তার নবম দৃষ্টি শনির ওপরে রয়েছে। দেখুন, এতদিন অবধি কিন্তু শনি মার্গী ছিল, মানে ডিরেক্ট ছিল। এই ডিরেক্ট শনির ওপরে রাহুর দৃষ্টি ছিল, দ্বাদশ দৃষ্টি, যে কারণের জন্য শনি কিন্তু রাহু দ্বারা কুপিত ছিল, যে কারণে আমরা অনেকে অনেক প্রবলেম ফেস করেছি। আমার সাথে যারাই কথা বলেছেন তারা প্রত্যেকে বলেছেন টাইম অত্যন্ত খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। আবার সেই শনির দৃষ্টি আবার মঙ্গলের ওপরে গেছিল, তৃতীয় ঘরে বৃষর ওপরে। তো যাই হোক, তো এখন বর্তমানে যে শনি বক্রী হবে তাতে রাহুর এই দ্বাদশ দৃষ্টি এটাকে কিন্তু শনির দ্বারা ট্যাকেল করতে পারবে, কারণ শনির চেষ্টা বল বাড়বে। উপরন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে শনির ওপরে, যে কারণে শনির অশুভ গুণ অনেকটা হ্রাস পাবে, কিন্তু রাহু এবং কেতু এদের দুজনের গুণ মানে ফলাফল কিন্তু আমরা পেতে থাকবো। আর একটা জিনিস বলে রাখি যে শনির এই বক্রতা কাটবে 11ই ডিসেম্বর ২০২৬, মানে এই জুলাই মাস থেকে শুরু করে অগাস্ট থেকে ধরে নিন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, সেই ডিসেম্বরে গিয়ে 11 তারিখে শনির এই বক্রতা কেটে শনি আবার মার্গী হবে। ওকে, আরেকটা কথা বলা উচিত যে আমাদের যাদের ছকে শনি প্রথম থেকেই জন্মছকে শনি বক্রী, আমরা কিন্তু তারা একটু ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারি। কিন্তু যাদের শনি ডিরেক্ট মানে মার্গী, তারা কিন্তু এই সময়টাতে একটু প্রবলেম কিন্তু এক্সপেক্ট করতে পারি। ঠিক আছে? তো তো সেই কারণে শনি বক্রী হয়ে যাচ্ছে মানে আমরা সবাই যে গুড রেজাল্ট পাবো, সবাই যে ব্যাড রেজাল্ট পাবো, এরকমটা নয়। আমাদের জন্মছকে যাদের শনি বক্রী হয়ে বসে রয়েছে তারা আমরা গুড রেজাল্ট এক্সপেক্ট করতে পারি, এবং যাদের ডিরেক্ট হয়ে রয়েছে তারা কিন্তু এই সময় একটুখানি প্রবলেম চলতেই থাকবে। আচ্ছা, তো প্রথমে আমরা আসি মেষ রাশি নিয়ে। দেখুন, মেষের কেসে দশমপতি আমরা জানি শনি এবং একাদশপতি শনি, সেই শনি দ্বাদশে গিয়ে বক্রী হচ্ছে। তো এই সময় নানা রকমের প্রমোশন, স্যালারি বা নানা রকম হাইক, কোম্পানির হাইক যেগুলো স্যালারি হাইক, এগুলো কিন্তু ডিলে হয়ে যাবে। তো শনির দ্বারা এই সময় যেহেতু বক্রী হবে, জব চেঞ্জ করার মানসিকতা কিন্তু মেষের অত্যন্ত থাকবে। মানে মেষ চাইবে যে আমি আর পারছি না, আমার ভালো লাগছে না, আমি এখান থেকে সুইচ করব। কিন্তু এই সময় কিন্তু বড় ধরনের পরিবর্তন না করাই মেষের জন্য ভালো, এবং ভবিষ্যতের জন্য প্ল্যানিং করাটা কিন্তু বেশি ভালো হবে মেষের জন্য। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে যাদের জন্মছকে শনি বক্রী, যেটা আমি আগেও বললাম, তাদের বিভিন্ন ক্রনিক ইস্যু মানে ক্রনিক হেলথ ডিজিজ যাদের আছে, তাদের কিন্তু এই সময়ে নিবারণ হয়ে যাওয়ার চান্স থাকবে, ওষুধ কাজ করা শুরু করবে এবং হেলথ ইস্যু নানা রকমভাবে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধরুন, শনি রেবতী নক্ষত্রে গেছে, মেষের ষষ্ঠপতিও আমাদের বুধ। তো যাদের হেলথ ইস্যু, লিভার প্রবলেম বা এরকম টাইপের জিনিস যাদের মানে ধরুন ফ্যাটি লিভার গ্রেড 2, গ্রেড 3 এরকম যাদের হয়ে রয়েছে, এই সময়টাতে কিন্তু তাদের একটুখানি হেলথ ইস্যুটা ঠিক হয়ে যাওয়ার মতো চান্স থাকবে। দেখবেন অনেকে আছে ওষুধ খেয়ে যাচ্ছে কিন্তু কোনো ওষুধে কাজ করছে না। এই ব্যাপারগুলো কিন্তু তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা যারা উচ্চশিক্ষা, পিএইচডি বা ধরুন নানা রকমের হায়ার স্টাডি, এই সমস্ত জিনিসে যারা ইনভলভ হয়ে রয়েছি, তাদের জন্য কিন্তু সাফল্য এই সময়ে আসবে। চলুন এবার বলি বৃষর ব্যাপারে। বৃষর কেসে ব্যাপারটা হচ্ছে যে পুরনো কোনো পেমেন্ট যেগুলো আপনার আটকে ছিল, মানে ধরুন ইন্স্যুরেন্স ক্লেম, কারোর থেকে টাকা পাচ্ছিলেন না, এই ২৭শে জুলাইয়ের পর থেকে এই জটগুলো কিন্তু হঠাৎ করে খুলে যাবে। ঠিক আছে? এই সময় বৃষ একটু একা থাকতে বেশি পছন্দ করবে। রেট্রোগ্রেড স্যাটার্নের দৃষ্টি থাকবে বৃষর ওপরে। তো ওই জন্য একটু একা হতাশা এরকম ব্যাপারগুলো বৃষর একটু থাকবে।
এবং তার পাশাপাশিও বৃষর ক্ষেত্রে একটা জিনিস বলা যায় যে 10th হাউসে বসে থাকবে হচ্ছে রাহু, যে কারণে কর্মসংস্থানের ব্যাপারে মানে কাজের জায়গাতে একটু কনফিউশন চলবে। আমি কি করব, হয়তো আমি ঠিকঠাক আউটপুট দিতে পারছি না, আমার কাজ হয়তো কারোর চোখে পড়ছে না, এরকম টাইপের জিনিসগুলো কিন্তু কর্মসংক্রান্ত নানা ব্যাপারে বৃষর কনফিউশন ক্রিয়েট হবে এই মুহূর্তে। ওকে, এবার বলি মিথুনের ব্যাপারে। দেখুন, মিথুনকে কিন্তু পুরনো কৃতকর্মের জন্য মানে প্রিভিয়াস কোনো কাজ করে এসছে সেই কাজের জন্য কিন্তু ফল ভুগতে হবে, অথবা তাকে আবার পুরনো কাজে ফেরত যেতে হতে পারে। যে কাজ সে করেনি, পেন্ডিং রেখে দিয়েছে, সেগুলোতে আবার তাকে যেতে হবে, মানে ইচ্ছা নেই তবুও তাকে করতে হতে পারে। হঠাৎ করে কোনো যোগাযোগে ভাটা পড়তে পারে, এবং মিথুনকে কিন্তু তার হেলথ ইস্যুর ব্যাপারে প্রচণ্ড রকমের মানে করে চলতে হবে, মানে মেপে চলতে হবে। তার কারণ দেখুন, লগ্নপতি হচ্ছে বুধ, এবং এই বুধের স্টারেই শনি বক্রি হচ্ছে, যে কারণের জন্য শরীরের দিকে কিন্তু নজর দিতে হবে, এবং তার পাশাপাশিও যোগাযোগ, তার কারণ বুধ তো যোগাযোগের কারক। তো এই কারণে দেখবেন মিথুন সবসময় হঠকারী হয়ে কাজ করবেন না, কারণ এই সময় কমিউনিকেশনের জাতীয় নানা রকমের প্রবলেম হতে পারে। কোথাও ফোন নাম্বার দিচ্ছেন, সেটা ভুল ফোন নাম্বার দিয়ে ফেললেন, তারা আপনাকে রিচ আউট করতে পারলো না, এরকম টাইপের একটা ব্যাপার। তো মিথুন যতটা হাসি খুশি প্রাঞ্জল, এই এই সময় কিন্তু এই হাসি খুশি ব্যাপারটা তার একটু চেপে যাবে। মানে মিথুনের যেহেতু ফোর্থ লর্ডও হচ্ছে মার্কারি মানে বুধ, এই কারণে তার কিন্তু এক্সট্রা দায়িত্ব আসতে চলেছে মিথুনের। ঠিক আছে, ঠিক আছে, এবার বলি কর্কটের ব্যাপারে। দেখুন, কর্কট কিন্তু বিবাহ এবং সম্পর্ক ইত্যাদি নানা ব্যাপারে কিন্তু আবার পুনরায় ভাবা শুরু করবে, যে এই সম্পর্ক যেটাতে আমি চলছি, এই সম্পর্কটা কি আমাকে লং টার্মে ফ্রুটফুল নাকি ফ্রুটফুল নয়। ঠিক আছে, কর্কট এই সময় নিজের পার্টনার থেকে সামান্য ডিস্টেন্স বা দূরত্ব অনুভব করতে পারে। এই সময়ে ডিভোর্স বা সেপারেশন এরকম জাতীয় ডিসিশন কিন্তু কর্কটের নেওয়াটা বোকামি হবে। তার কারণ যা ডিসিশন এই সময়ে ড্রাস্টিক নেবে, এটা কিন্তু ডিসেম্বরের পরে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে কর্কটের জন্যে। তো কাজের জায়গাতে কলিগ বা নানা রকমের যাদের সাথে কাজের জায়গায় যাদের সাথে সম্পর্ক, তাদের সাথে কিন্তু একটু সাবধান। পাশাপাশি আপনার শ্যালক শ্যালিকা যারা থাকবে, তাদের সাথে কিন্তু একটু মতবিরোধ হওয়ার চান্স থাকছে কর্কটের। আচ্ছা, এবার বলি সিংহের ব্যাপারে। সিংহ এই সময় দেখবে যে যারা যারা তার জীবনে লেস ইম্পর্টেন্ট ছিল কিন্তু তারা একটা বার্ডেন হয়েছিল, সেখান থেকে সিংহের মুক্তি হতে চলেছে। তার কারণ তারা সিংহের জীবন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবে। ঠিক আছে, সিংহকে পুনরায় রুটিনে ফিরতে হবে এবং খাবার অভ্যাস পাল্টাতে হবে, মানে আগের মতন করতে হবে। যেহেতু শনি বক্রি হচ্ছে, আগের মতন জিনিসকে করতে হবে। দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি থাকছে, যে কারণের জন্য টাকা পয়সা খরচের দিকটা প্রচণ্ড রেস্ট্রিক্ট করতে চাইবে সিংহ, কিন্তু ফ্যামিলির জন্য তার টাকা পয়সা খরচ হবেই হবে। ফ্যামিলির জন্য নানা রকম ব্যাপারে অর্থ খরচ হবে। সম্পর্কের মায়াজাল সিংহের এই সময় কাটতে চলেছে। সিংহ এই সময় বুঝতে পারবে যে কে সত্যিই আমার জন্য ভালো ছিল এবং কে সত্যিই আমার সাথে জাস্ট এমনি ছলনা করেছে, নাটক করেছে ইত্যাদি। চলুন এবার বলি কন্যা রাশির ব্যাপারে। কন্যা, যেই শনি বকরি হবে, কন্যা অমনি ফেস করবে রিলেশনগত ইস্যু। তার পার্টনার এই সময়ে কিন্তু নানা রকমের ক্রিটিক্যাল স্বভাবের হয়ে যেতে পারেন, এবং যার ফলে কন্যার কিন্তু একটু শ্বাসরুদ্ধ অবস্থা বা স্যাফোকেটিং অবস্থা হওয়ার মতো চান্স থাকবে। তার পাশাপাশি পুরনো সম্পর্ক কন্যার জন্য কিন্তু ব্যাক করে আসার চান্স আছে। পুরনো সম্পর্ক কন্যারও রয়েছে এবং তুলারও রয়েছে, তুলারটা পরে বলছি। তো এই সময়ে কিন্তু কন্যার হায়ার এডুকেশন বা ফরেন ট্রাভেল অথবা লাক, এই সময়ে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হওয়ার চান্স থাকছে শনি বকরি হওয়ার জন্যে। কিন্তু বাধাপ্রাপ্ত হলেও সেটাকে এনার্জেটিকভাবে করা অথবা সেটাকে জোর করে করা, এটা কিন্তু কন্যার জন্য ঠিক হবে না। সেটা এমনি একটুখানি নর্মালি থাকতে হবে। বেশি জোর জবরদস্তি করে এই জিনিসগুলো করলে পরে কিন্তু আরও কেচিয়ে যাবে। ওকে, এবার বলি তুলা রাশির ব্যাপারে। দেখুন, তুলার কেসে চতুর্থপতি এবং পঞ্চমপতি স্যাটার্ন সে 6th হাউসে গিয়ে রেট্রোগ্রেড হচ্ছে, যে কারণে তুলা এই সময়ে শারীরিক এবং মানসিকভাবে কিন্তু একটু ল্যাথার্জি ফিল করবে, মানে একটু অলসতা ফিল করবে। পুরনো কোনো রোগ যা এতদিন ওষুধ দিয়ে চাপা করার মানে চাপা ছিল, সেগুলো কিন্তু আবার ব্যাক করে আসতে পারে। ওকে, এবং পুরনো লোন এই সময়ে ক্লিয়ার করার কিন্তু অপরচুনিটি আপনারা পাবেন। কিন্তু নতুন লোন বা নতুন কোর্ট কেস এই সময় কিন্তু অ্যাপ্লাই বা চেষ্টা না করাটাই ভালো, আনটিল অ্যান্ড আনলেস ডিসেম্বর 11th 2026। পুরনো সম্পর্ক তুলার এই সময়ে ব্যাক করার চান্স আছে, যে কারণের জন্য প্রেজেন্ট সম্পর্কটাতে হানি হওয়ার চান্স কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু আপনারা কিন্তু খুব বুঝে শুনে সম্পর্কের দিকে এগোবেন, তার কারণ 11th ডিসেম্বরের পর থেকে এই নতুন সম্পর্ক কিন্তু আপনাকে অনুশোচনা দিতে পারে।
নতুন কোনো প্রপার্টি কেনাতে বা বেচাতে তুলাকে একটু রেস্ট্রিক্ট থাকার পরামর্শ এখানে দেওয়া হলো। আচ্ছা, এবার বলি বৃশ্চিকের ব্যাপারে। দেখুন, বৃশ্চিক কিন্তু এই সময় নিজের সন্তানের ব্যাপারে ওভার রেসপন্সিবিলিটি ফেস করবে। মানে খুবই দায়িত্ব তার মধ্যে চলে আসবে কোনোভাবে যে সন্তানের জন্যে এক্সট্রা দায়িত্ব তার চলে আসতে চলেছে। এবং যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তারা কিন্তু তাদের মেন্টাল ডিস্টারবেন্স বা মেন্টাল ডিসট্যান্স এই সময় ফেস করতে পারেন। মায়ের মানে মায়ের সাথে সম্পর্ক বা মায়ের হেলথ ইস্যু, এই জন্যে কিন্তু আপনাদের ডোমেস্টিক লাইফেও প্রবলেম আসবে। তো এ ব্যাপারে কিন্তু একটু ছোট ভাই-বোন বা বড় দাদা-দিদি এদের সাথে কিন্তু ঝামেলা হওয়া বা মতবিরোধ হওয়ার মতো চান্স থাকছে এই সময় বৃশ্চিকের। সেই কারণে বৃশ্চিককে নতুন প্রপার্টি বা নতুন জায়গায় ইনভেস্টমেন্ট এগুলো করা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে। আচ্ছা, এবার বলি ধনু রাশির ব্যাপারে। প্রথম কথা হচ্ছে ধনু রাশির চলছে কিন্তু শনির ধাইয়া এবং 4th হাউসে শনি হয়ে যাচ্ছে রেট্রোগ্রেড বকরি। যে কারণে মেন্টাল অ্যাংজাইটি বা মেন্টাল স্ট্রেস এই সময়ে ধনু রাশির কিন্তু বেশি মাত্রায় পড়তে চলেছে। ঠিক আছে? বাড়ির কোনো যদি বয়স্ক মানুষ থাকে তাদেরকে প্রচণ্ড বেশি কেয়ার করাটা বা তাদের চোখে রাখাটা কিন্তু এটা তাদের কর্তব্যের মধ্যে চলে আসবে। এই সময় তাদের জন্য মেন্টাল অ্যাংজাইটিটা একটু বাড়বে। এই সময়ে ধনুর কিন্তু এক্সপেকটেশন একদম কমিয়ে ফেলা উচিত। ওকে? বিভিন্ন রকমের যারা ব্যবসা করছেন তাদের ক্লায়েন্টের থেকে কোনো প্রাপ্তি অথবা স্যালারি হাইক এই সমস্ত জিনিসগুলো কিন্তু মাথা থেকে ধনুকে বের করে দিতে হবে। বৃহস্পতিও যেহেতু অষ্টম ঘরে বসে আছে সেই জন্য কিন্তু তাদের ফুড হ্যাবিটকে চেঞ্জ করে ফেলতে হবে। তা না হলে কিন্তু শারীরিক অসুস্থতা ধনুর জন্য ওয়েট করে বসে রয়েছে। এবং আ এই সময় না ধনু কর্মক্ষেত্রে বেশি নোটিসেবল হবে। যে আচ্ছা কাজ করছে, এই করছে, সেই করছে এরকম নোটিসেবল হবে। কিন্তু তার জন্যে কিন্তু ফল এই সময়ে পাবে না। তার ফল পাবে ডিসেম্বরের ১১ তারিখের পর। সেই কারণে এই সময়ে কিন্তু ধনুকে কর্ম করেই যেতে হবে। কোনো কিছুই এক্সপেকটেশন ছাড়া। ওকে? এবার বলি মকর রাশির ব্যাপারে। মকর এই সময় কিন্তু খুব আলস্য ফিল করবে। তার কারণ লগ্নপতি ৩য় ঘরে গিয়ে বকরি হচ্ছে তাই। হাড়, দাঁত বা এসব ব্যাপারে নানা রকমের সমস্যা কিন্তু মকরের হতে পারে। মকর এই সময় নানা ব্যাপারে সন্দেহবাতিক মন কিন্তু তৈরি করবে। সবসময় মনের মধ্যে একটা কনফিউশন বা সন্দেহ এরকম জিনিসটা কিন্তু তৈরি হতে দেখা যাবে। কথাবার্তাতে মকরের কিন্তু কখনোই নিজেকে ক্রিটিসাইজ করাটা একদম উচিত হবে না। মানে কেউ তাকে কোনো একটা কথা বলল, মানে অপমানসূচক কথা বলল, সে সেই অপমানটা গায়ে মেখে নিয়ে সে বলল, "হ্যাঁ, এটাই তো ঠিক, আমি তো ভালো না, আমিই তো খারাপ।" এরকম জিনিসগুলো করা কিন্তু মকরের ঠিক হবে না। ওকে? তো নানা রকমের দূর ভ্রমণ বা নিকট ভ্রমণ এই সময় কিন্তু পোস্টপোন হতে দেখা যাবে। তবে একটা জিনিস যে বৃহস্পতির দৃষ্টি ডাইরেক্ট অ্যাসপেক্ট কিন্তু রয়েছে মকরের ওপরে। সেজন্য মকরের যে খুব একটা বেশি সমস্যা, বিশাল একটা বড় প্রবলেম হবে তা কিন্তু নয়। ওকে, এবার বলি কুম্ভ রাশির ব্যাপারে। কুম্ভের ব্যাপারটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। কেন? কুম্ভের এই সময়ে কিন্তু ধৈর্যের পরীক্ষা হবে। একদিক থেকে অর্থ সংসার এবং অন্যদিকে মানসিক সুখ। ঠিক আছে? এগুলোর জন্যে কুম্ভ কিন্তু এর মধ্যে বেশ ট্রাবল ফেস করবে। এবার দেখুন, কুম্ভের ক্ষেত্রে ২য় পতি এবং একাদশ পতি হচ্ছে বৃহস্পতি। সে চলে গেছে ষষ্ঠ ঘরে। তার মানে ২য় একাদশ মানে আমরা অর্থের জায়গা বুঝি। সেই অর্থ অধিপতি চলে গেছে আমাদের একাদশ ঘরে ১ম। দ্বিতীয় কথা হচ্ছে কুম্ভের জন্যে অষ্টমপতি হচ্ছে আমাদের বুধ। পঞ্চম এবং অষ্টমপতি হচ্ছে বুধ। পঞ্চম এবং অষ্টমপতি হচ্ছে বুধ। সেই বুধের স্টারে দ্বাদশপতি আমাদের শনি, সে হয়ে গেছে বকরির ২য় ঘরে। আবার সেই ২য় ঘর মানে ফাইন্যান্সিয়াল ঘর। সেই কারণে কুম্ভ কিন্তু এই সময়ে খুব ফাইন্যান্সিয়াল প্রবলেম ফেস করবে। এই সময়ে কুম্ভের এটিএম ইউজ করাটা কিন্তু খুব সাবধানে করতে হবে ১ম। এবং টাকা কিন্তু স্টাক হয়ে যাওয়ার মতো চান্স থাকছে ইউপিআই পেমেন্টে। সেই জন্যে এই ডিসেম্বর অবধি কুম্ভকে একটু যদি ইউপিআইটা কম ইউজ করে মানে অল্প টাকা পয়সা ইউপিআইতে ইউজ করে ক্যাশটা বেশি ইউজ করা যায়, তাহলে কিন্তু কুম্ভের জন্য সেটা একটু ভালো হবে। কারণ পঞ্চম মানে অনলাইন ট্রান্সঅ্যাকশন বা ডিজিটাল মিডিয়া, এটা হচ্ছে বুধ। এইখানে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার চান্স থাকবে এবং যেহেতু অষ্টম কানেক্ট হয়ে যাচ্ছে সেই জন্য কিন্তু প্রবলেম হবে এবং শনি সে নিজেও বকরি হয়ে যাচ্ছে। বুধের সাথে শনির সম্পর্ক ভালো মানলাম। কিন্তু শনির ২য় ঘরে বকরি হচ্ছে বুধের স্টারে। সেই কারণে কুম্ভকে এই সময় কিন্তু অনলাইন ট্রান্সঅ্যাকশনটা স্টাক হয়ে যাওয়ার মতো চান্স থাকছে। ওইজন্যে কুম্ভ এখন যদি একটু ক্যাশ ইউজ করে বেশি ভালো হবে। ওকে? এবার আমরা বলি মীন রাশির ব্যাপারে। দেখুন, মীনের ব্যাপারটা হচ্ছে মীনের সাড়ে সাতির মধ্য পর্যায়ে চলছে আমরা জানি। তো অলরেডি মীন কিন্তু বিপর্যস্ত হয়েই বসে রয়েছে। একটা জিনিস ভালো যে জুপিটার মানে লগ্নপতির দৃষ্টি ডাইরেক্ট লগ্নের উপরে রয়েছে, যে কারণের জন্য মীন এবং এই শনি বক্রি হওয়ার জন্যে কিছুদিনের জন্য কিন্তু মীন সাড়ে সাতি থেকে একটু স্বস্তি পাবে।
ঠিক আছে? এই সময়ে কিন্তু তার মানে কর্মক্ষেত্রে সমস্ত জিনিস ঠিক থাকলেও মিনের কিন্তু সম্পর্কের দিকে একটু প্রবলেম থাকছে। মানসিকভাবে পার্টনারের থেকে দূরত্ব, পুরনো কথা যা বলে এসছে সেই কথা নিয়ে নতুন করে ঝামেলার উদ্রেক হওয়া, এই সমস্ত জিনিস মিন এই সময় ফেস করবে। তো ঠিক আছে, আজকে আমরা আলোচনা করলাম যে মেষ থেকে মীন রাশি অবধি কীরকম কী রেজাল্ট পাওয়া যাবে শনি বক্রি হয়ে গেলে। যদিও এই বক্রি শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো সেই জন্য ড্রাস্টিক কিছু চেঞ্জেসের এক্সপেকটেশন আমরা না করতে পারি, যে কোনো জিনিস একটা প্রবলেম মানে দীর্ঘদিন লাস্টিং করার মতো প্রবলেম এরকম জিনিসটা থাকছে। কিন্তু ড্রাস্টিক জিনিসটা কিছু চেঞ্জেস সেরকম দেখা যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে যাদের চার্টে শনি বা বৃহস্পতি বা রাহু এরা অত্যন্ত কুপিত অবস্থায় রয়েছে, খারাপ হয়ে রয়েছে, রাহু কেতু দ্বারা বৃহস্পতি কুপিত হয়ে রয়েছে, বৃহস্পতি নিচস্থ, শনি নিচস্থ, এদের জন্য প্রবলেমটা কিন্তু একটু বাড়বে। ওকে? এবং আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, যাদের যাদের শনি ডিরেক্ট তারা একটু প্রবলেম ফেস করব, যারা যারা শনি জন্মছকেই যাদের শনি রেট্রোগ্রেড তাদের তারা আমরা একটুখানি বেটার রেজাল্ট এই সময় এক্সপেক্ট করতে পারি। ওকে? সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা অন্য জিনিস নিয়ে আলোচনা করব। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার লাইভে আসছি। ঠিক আছে? তখন আবার অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা হবে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং।